আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাকসুদা লিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুদা লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট বাচ্চাদের জন্য কম্বল। এই কম্বলটা হলো 40x40, মানে চারদিকেই এক সমান 40 ইঞ্চি। আমি এটা বানিয়েছি 40 ইঞ্চি নিউবর্ন বেবির জন্য। আপনার নিউবর্ন থেকে 1 বছর যে বেবি আছে তার জন্য আপনারা এভাবে করে বানিয়ে নিতে পারেন। আর এটা আমি ভেলভেট সুতা দিয়ে বানিয়েছি। 100 গ্রাম লেগেছে সাদাটা আর 150 গ্রাম লেগেছে আমার মেরুন কালার। তো আমি এখন যদি ভেলভেট দিয়ে করি সেক্ষেত্রে আপনারা দেখবেন যে ওইটা বুঝবেন না, কারণ ভেলভেটের স্টিচগুলো ভালো মতো বোঝা যায় না। সেই জন্য আমি এখানে উল সুতা নিয়েছি। এখন আমি এই উল সুতা দিয়ে আপনাদের এই কাজটা করে দেখাবো। এর সাথে নিয়েছি আমি হুক 4 মিলিমিটার। আপনারা যখন ভেলভেট দিয়ে করবেন তখনও 4 মিলিমিটার বা 4.5 মিলিমিটার নিয়ে নেবেন। থিকনেসের উপরে ডিপেন্ড করে এটা নিয়ে নেবেন। তারপরে এখন আমি এগুলো এভাবে করে চেন করছি। আমি টোটাল এখানে চেন করব 6টি। এখানে দেখুন 1 2 3 নাম্বার যে চেনটি আছে পেছন দিক থেকে ঘুরিয়ে আসবো। 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে, 2 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে এবং 1 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করব। ব্যাস, আমার এখানে এটা কমপ্লিট। এখন আমার 1 2 3 4 5 6টি চেন নিতে হবে। 6টি চেন নিয়ে আবারও সেই প্রথম থেকে গুনতে হবে। এই দিক থেকে গুনে যেতে হবে, উপরের দিক থেকে না, একদম শুরু থেকেই গুনে যেতে হবে যে ঠিক আছে কিনা। তা আমি 1 2 এই যে এখান থেকে 3 নাম্বার চেনের মধ্যে আবারও সেই 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করব, যেটা একটু আগে যে আমি করেছি ওই নিয়মটি আমি ফলো করব আবারও। তা আমি আবার এখানে এটা করলাম। দ্বিতীয় যে চেনটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব এবং প্রথম যে চেনটা করেছি সেটার মধ্যে করব। তাহলে আমার এখানে চেনের পরিমাণ হয় টোটাল 3টা চেনের মধ্যে 3টা ডাবল ক্রোশে। এবার আমি এখানে এভাবে করে এই যে দেখুন একটা ডাবল ক্রোশে করলাম, এটাকে ঘোরাবো। ঘোরানোর পর এটাকে এভাবে করে এই দেখুন এটাকে এভাবে করে ঘোরাবো। ঘুরিয়ে এভাবে করে আমি একটি স্লিপ স্টিচ দেবো। এই দেখুন আমার একটা শেল তৈরি হলো। আবার আমি 1 2 3টা চেন করব। এখন এইখানে সেম জায়গাতেই আরও 3টি ডাবল ক্রোশে করব। এই যে শুরুতে যে আমি 3টা চেন করলাম, এই 3টা চেনের মধ্যে আরেকটা শেল হবে যখন আমি এটাকে ঘুরিয়ে আনবো। তো এটার শুরুতে আবারও সে 6টা চেনই নিতে হবে। প্রতিবারই যখন লাইনটা শুরু করবেন তখন আপনি 6টা করেই চেন নেবেন। তো 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করলাম, তারপরে 2 নাম্বার, তারপর 1 নাম্বার। এভাবে করে টোটাল আমি 3টি ডাবল ক্রোশে করে নেব। আর প্রথমে তো 3টি চেন আমাদের আছেই, তো ওইটাকে কাউন্ট করে আলাদা পরে রাখবো। আগেই বলেছিলাম এই যে 3টি চেন করলাম, এখানে এসে স্লিপ স্টিচ দিতে হবে। স্লিপ স্টিচ দেওয়ার পরে আবার 3টি চেন, তারপরে এখানে আমি আবার 3টি ডাবল ক্রোশে করব। প্রথমে আমাদের ছিল একটা, পরের লাইনে হলো 2টা, এবারের লাইনে হবে 3টা। প্রত্যেক লাইনে লাইনে একটা করে আপনার স্টিচ এখন বাড়তে থাকবে। এখন দেখুন লাস্টে এসে আবারও সেই স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে এখানে আমি টোটাল 3টি চেন করে নিচ্ছি, ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো 3টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। এবার আমি আবারও সেই 6টি চেন করব। 6টি চেন করার পরে আমি 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করব। 2 নাম্বারের উপর একটি ডাবল ক্রোশে এবং 1 নাম্বারের উপর একটি ডাবল ক্রোশে করব। করার পরে আমি এখন এটাকে আবার ঘোরাবো। ঘুরিয়ে এই যে যেখানে আছে 3টা চেন, এখানে এসে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম। আবার আমি 3টি চেন করলাম। 3টি চেন করে সেম জায়গাতে আবার 1টা 2টা 3টা চেন করব। পরবর্তী যে 3টি চেন ছিল এখানে এসে আমি এভাবে করে জয়েন করলাম 1 2 3। তারপর আবার 1টা 2টা 3টা করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এসে জয়েন করে দিলাম 1 2 3। 3টা করলাম, তারপরে সেম জায়গাতে আমি আবার 2টি ডাবল ক্রোশে করব। 1টা 2টা 3টা শেষ।
এভাবে করে আপনাদের যতটুকু ইচ্ছে আপনারা বাড়াতে পারবেন, যতটুকু ইচ্ছে ততটুকু আপনারা বাড়াতে পারবেন। এটা হলো সিম্পল একটি ডিজাইন সি টু সি মানে হলো এক কর্নার থেকে আরেক কর্নার, মানে কর্নার টু কর্নার। এটাকে সংক্ষিপ্ত বলা হয় সি টু সি। সো সি টু সি প্যাটার্ন দিয়ে আপনারা এই কম্বলটি করতে পারেন। আমিও করেছি, কারণ সময় কম লাগে, ঝটপট হয়ে যায় সেজন্য। আরও অনেকভাবে করা যায়, আমি একটু ইজিভাবে করার জন্য এভাবে করেছি। তো এভাবে করে আমি সি টু সি এর প্যাটার্নটা ফুল কমপ্লিট করে ফেলবো। এই যে দেখুন, আমি কিন্তু লাইনের পর লাইন করে যাচ্ছি। ওই সেম প্রসেস যতবারই করেন না কেন সেমভাবেই সেম জায়গাতেই আসবে। 3টি চেইন করার পরে আবার সেখানে আবার একই জায়গায় 3টি ডাবল ক্রোশে, এভাবে আবার এখানে এসে স্লিপ স্টিচ। আমি যেমন ইনক্রিজ করা দেখাচ্ছি, এরপরে কিন্তু আমি ডিক্রিজ করাও দেখাবো, ইভেন কালার চেঞ্জিং করাও দেখিয়ে দেব। তাহলে কালার চেঞ্জিং নিয়েও আপনাদের প্রবলেম হবে না। তা আমি যেভাবে করে কম্বলটা আসলে করেছি সেভাবে করে সেম টু সেমভাবেই প্যাটার্নটা আমি জাস্ট উল সুতা দিয়ে ছোট আকারে করে দিচ্ছি। তো এবার দেখুন এভাবে করে ব্যাস হয়ে গেল। তো এভাবে করে আমি আমার মতো করে বড় করে প্যাটার্ন তুলে নেব। এখান থেকে আমি আমার মতো করে প্যাটার্ন তুলে নিচ্ছি। আমরা এখানে কালার পরিবর্তন করব। কালার পরিবর্তন করার জন্য আরেকটা উল নিয়ে নিলাম, আর এইটার ভেতর দিয়ে আমি এভাবে করে সুতা নিয়ে নিলাম, নেওয়ার পর টান দিয়ে এটাকে লক করলাম। লক করার পরে এখন ধীরে ধীরে আমি উপরের দিকে চলে যাব। এখন এখানে আবার সেই আগের মতোই আমি চেন করে নিচ্ছি। 2 3 4 5 6 6টা চেন করে 3 নাম্বার চেনের মধ্যে ডাবল ক্রোশে করে নিলাম, তারপর 2 নাম্বারে, তারপরে 1 নাম্বারে, এভাবে করে এখানে যে ডাবল ক্রোশেগুলো আছে এগুলো আমি একে একে করে নিচ্ছি। তো এখানে আমার এই যে লাইনটা আছে এই লাইনটা দিয়ে কিন্তু আমার যে পরের লাইনটা আছে এটা হবে। আমি আপনাদেরকে কালার পরিবর্তন করেও দেখিয়ে দিলাম যেন আপনাদের কোনো অসুবিধা না হয়, যেহেতু আমি সম্পূর্ণ কম্বলটি স্টেপ বাই স্টেপ করেছি সেই জন্য। পরে সেম আগের মতো এখানে এসে এভাবে করে স্লিপ স্টিচ দিতে হবে। স্লিপ স্টিচ দেওয়ার পরে এখানে আবার সেই আগের মতোই কন্টিনিউ করে যেতে হবে। এরপরে এভাবে করে আপনাদের যতটুকু ইচ্ছে এতটুকু বাড়িয়ে নেবেন, মানে 40 ইঞ্চি বলেন 50 ইঞ্চি বলেন আপনাদের মতো করে বাড়িয়ে নেবেন। এটা খুব ইজি একটা প্যাটার্ন, আপনি যত সহজেই করতে চান তত সহজেই এইটা করতে পারবেন। তো এইটা আমার গেল এই পর্যন্ত। এখন আমি এখান থেকে এভাবে করে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম। তো এবার আমি এই লাইনটা শেষ করলাম। এখন আমি এটাকে ডিক্রিজ কীভাবে করেছি, মানে এটা তো আর এভাবে করলে আর কমপ্লিট হবে না, তো এটাকে অবশ্যই ছোট করতে হবে, আবার ঘরগুলো ছোট কমিয়ে নিতে হবে। তো এইটাকে আমি এভাবে ঘোরালাম, ঘোরাই এই যেটা এভাবে স্লিপ স্টিচ দিয়ে এখানে যে ডাবল ক্রোশেগুলো আছে এখানে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে এই যে 3টা চেন আছে এই গ্যাপে আসতে হবে। 1 2 3টা চেন, 3টা চেন নিতে হবে। আগে যে আমরা 6টি করে চেন নিয়েছি ওইটা শুধুমাত্র যখন আমরা ইনক্রিজ করব সেই ক্ষেত্রে, যেহেতু আমাদের ইনক্রিজ করা হয়ে গেছে আমাদের ডিক্রিজ করতে হবে, সেহেতু আমরা স্লিপ স্টিচ দিয়ে আগের মতো করে এইভাবে, বাকি যেগুলো আছে এগুলো ঠিক থাকবে, জাস্ট কর্নারটাতে 2 কর্নারে এসে ডিক্রিজ করতে হবে। 2 পাশ থেকে একটা একটা করে স্টেপ ছেড়ে দিয়ে আসতে হবে। এ দেখেন 3টা চেন, 3টা ডাবল ক্রোশে, আবার পরের স্টেপে গিয়ে একটি স্লিপ স্টিচ, এখানে এসে একটি স্লিপ স্টিচ। তো এই নিয়মগুলো ফলো করে আমার এই পর্যন্ত আসতে হবে। লাস্টে যে গ্যাপটা আছে ওইটা বাদ যাবে। এই দেখুন আমি এখানে এসেছি, লাস্টেরটুকু আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। এই যে এখন আমি 1 2 3টা চেন করলাম, 3টা চেন করে এখানে একটি ডাবল ক্রোশে, এখানে মানে আমি টোটাল 3টে ডাবল ক্রোশে করব। 2টা ডাবল ক্রোশে, আরেকটা ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করার পরে একদম লাস্টে যেটা আছে লাস্টে এসে আমি এইখানে এভাবে একটি স্লিপ স্টিচ দিলাম। দেখেন কমে গেছে। এখন আবার এটাকে এখানে কাজ করা যাবে না, যদি এখানে আবার আপনি কাজ করে ফেলেন তাহলে দেখা যাবে যে ইনক্রিজ হয়ে গেছে। সো ওইখান থেকে স্কিপ করে আবার এভাবে করে স্লিপ স্টিচের সাহায্যে ভেতরে চলে আসতে হবে। এসে 3টি চেন, তারপরে আপনি এভাবে করে 3টি করে ডাবল ক্রোশে করবেন, মানে লাস্টে যে আপনাকে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আবার ভেতরের দিকে চলে আসতে হবে। 6টি চেন আর নেওয়া যাবে না, যখন ডিক্রিজ করবেন তখন 6টি চেনের কাজ শেষ, ও তখন স্লিপ স্টিচ চলে আসবে। 2টা 3টা স্লিপ স্টিচ দিয়ে আপনাকে আবার নতুন করে লাইন শুরু করতে হবে। তা আবারও আমি এখানে আরও একটি করে ফেললাম।
তো এভাবে করে এখানে যতগুলো আছে কমপ্লিট করবে। দেখুন এই পাশটা কিন্তু কমে গেছে। এখন আস্তে আস্তে এইটাও উপরের দিকে যেয়ে চোখা হয়ে যাবে, যেমন নিচের অংশটুকু আছে এমন উপরের দিকেও হবে। তো এখানে আবার দেখুন লাস্টে এসে এই যে 3টি চেন ছিল এই গ্যাপে এসে স্লিপ স্টিচ। এখন এখানে আর কোনো ধরনের কোনো স্টিচ করা যাবে না। আবার এটাকে ঘুরিয়ে স্লিপ স্টিচের সাহায্যে আবার মাঝখানে চলে আসলাম। এখন এখানে আসার পরে আমি আবার 3টি চেন করব। 3টি চেন করে এখানে একটি ডাবল ক্রোশে, 2টি ডাবল ক্রোশে, এভাবে করে টোটাল 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করার পরে দ্বিতীয় স্টেপে গিয়ে একটি স্লিপ স্টিচ। তো এইভাবে করে আমাদের এই অংশটা মানে পুরো অংশটা শেষ করতে হবে। লাস্টের যে একটা স্টিচ থাকবে সেটা শুধুমাত্র আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। এভাবে করে আপনারা একের পর এক কমিয়ে কমিয়ে উপরের দিকে চলে যাবেন। এবার গেল এইটা লাস্টে আসার পরে এই যে দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এখন কিন্তু এখানে একটা গ্যাপ তৈরি আছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে সেই মাঝখানের গ্যাপে চলে যাব। দেখুন এখানে আসার পরে আমি এখন 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করার পরে আমি এখন লাস্টে এসে একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব। এখানে এসে একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিলাম, এই যে এখানে। তারপরে আমি এখানে যেটা আছে কেটে ফেলবো। তারপর নতুন সুতা যদি আমি এরপরে টুকু দেখাবো আমার যে কম্বলটা তৈরি করা আছে ওইটাতে, যেহেতু ভেলভেট ওইটা, এই জন্য আমি এইটুকু আপনাদেরকে একটা উল সুতার মাধ্যমে দেখিয়ে দিলাম। ব্যাস আমাদের এইটুকু কিন্তু ডান। এবার আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমি যে কম্বলটা তৈরি করেছিলাম এইটাতে। এটা হলো আমার সেই কম্বল, আর এটা হলো আমার যে কম্বলটা আছে এইটা ভেলভেট সুতা দিয়ে করা। এটার মধ্যে দেখেন প্যাটার্নটা কিন্তু অতটা ভালো বোঝা যায় না, বাট সি টু সি দেখতে খুব ভালো লাগে, আর খুব কম সময়ে কম সুতার মাধ্যমে এটা করা যায়। এই দেখুন এটা করা যাচ্ছে, এটাও করা যাচ্ছে। তো আমি আমার মতো করে ডিজাইনটা তুলে নিয়েছি। আপনারা চাইলে একটা দিয়ে করতে পারেন, আপনারা চাইলে হাফ দিয়ে করতে পারেন, আপনি আপনার মতো করে নিতে পারেন। আমি এই কর্নারে আসছি। কর্নারে আসার পরে আমি এইখানে এভাবে করে এই যে এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে 3টা চেন করব। এখানেই আবার একটা ডাবল ক্রোশে, আমি এখানে 5টি থেকে 6টি ডাবল ক্রোশে করে জাস্ট একটা শেল তৈরি করব। আসলে আপনারা আপনাদের মতো করে লেসটা দিয়ে নিতে পারেন, আমি সিম্পল লেস তৈরি করে নিচ্ছি। তা আমি এখানে ইন টোটাল 5টি ডাবল ক্রোশে করে নিয়ে পরবর্তী যে গ্যাপ থাকবে আমি এটাকে সামনের দিকে টেনে ধরবো। ধরার পরে দেখবো আমার এটা কতটুকু যায়। আমার এটা যতটুকু যাবে এই যে এভাবে করে টান দেওয়ার পরে এটা যতটুকু যাবে সেখানে নিয়ে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব। এটা কিন্তু আমাদের জাস্ট নর্মাল যে শেলগুলো আছে শেল স্টিচগুলো হয়ে থাকে, আমরা যে নর্মাল লেসগুলো করে থাকি আসলে ওইটাই এইটা। দেখুন এভাবে করে জয়েন করে দিলাম। এরপরে আমি আবার এখান থেকে দেখুন এইখানে এসে আবার ডাবল ক্রোশে করলাম। আমি কিন্তু ওইখানেই ডাবল ক্রোশে করছি না, পরবর্তী স্টেপে এসে আবার ডাবল ক্রোশে করছি। একটা ডাবল ক্রোশে, 2টা ডাবল ক্রোশে, 3টা ডাবল ক্রোশে, তারপর আরও একটা ডাবল ক্রোশে করব, 4টা 5টা, আমি বলেছি 5টা ডাবল ক্রোশে করে একটা শেল তৈরি করবো। আপনার 6টাও করলে করতে পারেন, সমস্যা নেই। এবার আবার সামনের দিকে এসে এভাবে করে স্লিপ স্টিচ দিলাম। আবার এখান থেকে আমি সামনের দিকে গিয়ে এই যে এই গ্যাপটার মধ্যে এসে আমি একটি শেল করব। এই গ্যাপটার মধ্যে এসে আমি আবার শেল করে নিচ্ছি। এভাবে করে আমরা জাস্ট নর্মাল একটা লেস তৈরি করে শেলগুলো করে নেব। এভাবে করে আমি এই পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত একদম কর্নার পর্যন্ত চলে যাব। কর্নার থেকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে ভালো হবে। এখানে সাদা অংশ যেহেতু আমি এখানে না দেখিয়ে কর্নারটা থেকে আবার শুরু করে দিই। কর্নারে আসছি। কর্নারে আসার পরে এই কর্নারটাতে দেখুন একটা শেল করার জন্য একটা ডাবল ক্রোশে, আরও একটা ডাবল ক্রোশে। আমার ওইখানে সাদা অংশগুলো ছিল যার কারণে আমি কর্নারে আসছি, কারণ এখানে মেরুন কালারটা আছে এই জন্য। আর ক্যামেরা থেকে যতটা সুন্দর এই কালারটা দেখা যায় আসলে বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। আবার অনেক সময় দেখা যায় মানে এগুলো একটু ডিপ দেখা যায়, কিন্তু আসলে এতটা ডিপ কালার না, একটু লাইট কালার হয়ে থাকে আর কি। তো এভাবে করে আমি 5টা নিলাম। 5টা নেওয়ার পরে এখান থেকে আমি স্লিপ স্টিচের সাহায্যে আবার জয়েন করে দিচ্ছি।
তো এখানে আমি আবার পরবর্তী যে গ্যাপটা আছে সেখানে গিয়ে আরেকটা সেল করে দিচ্ছি। আমি এইভাবে করে লেসটা করে নিচ্ছি, কারণ দেখতে সাইডটা অনেক বেশি সুন্দর লাগবে। আর আপনি যদি এভাবে না করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এটার ফিনিশিংটা ভালো আসছে না। আমি যে কোনো সিটে সুই প্যাটার্ন করি, তা আমি ওইগুলোতে একটু নিজের মতো করে মডিফাই করে সাইড দিয়ে এভাবে করে নিয়ে রাখি। তারপরে আবার এভাবে করে মানে আমি জাস্ট নর্মালি একটা লেস করলাম। আমি যে লেসটা করলাম আপনাকে যে সেটাই করতে হবে তা কিন্তু না, আপনি আপনার মতো করে নিজের মতো করে মডিফাই করে নিতে পারেন। তো লাস্টে চলে আসছি। লাস্টে আসার পরে দেখুন আমি এইখানে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিচ্ছি। স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিয়ে আমি এখন সুতা রেখে কেটে নেব। বাড়তি সুতা নিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এখন এখানে আমি এখন একটা সুই নিব। সুই নিয়ে ভেতরের দিকে সেলাই করে দেব। এই সুইগুলো হলো আমরা যে হুক সেটের মধ্যে সুইগুলো পাই, ওই সুইগুলো ওইগুলো দিয়ে জাস্ট ভেতর দিকে সেলাই করে দেবো। মনে রাখবেন যেই কালার সুতা সে মানে আপনি যে কালারে কাজ করছেন সেই কালারের স্টিচের ভেতর দিয়ে সেলাই করতে হবে। যদি আমি এখন সাদাটাকে মেরুনের ভেতরে নিয়ে যাই আর মেরুনটা যদি সাদার ভেতরে নিয়ে আসি, এটা কিন্তু বোঝা যাবে যে আমি এখান থেকে এখানে ফিনিশিং দিয়েছি আর এখান থেকে এভাবে করে সেলাই করেছি। এই জিনিসটা কখনোই করা যাবে না। ফিনিশিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ভেতর দিক থেকে সুন্দরভাবে তুলে আনছেন, আর এটা একদমই বোঝা যাচ্ছে না। এটা একদম ট্রিক্স একটা, যে এটা আপনাকে করতে হবে। সো এভাবে করে আপনারা করে নেবেন। আমি সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি, দেখুন। এভাবে করে আমি বেশ খানিকটা সেলাই করে নিব যেন খুলে না আসে। ফিনিশিং দেওয়ার সময় এই জিনিসটা মাথায় রাখবেন। দেখেন এটা কিন্তু ডান, কমপ্লিট করা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি আবার এটাকে খুলে দেখাই। দেখেন একদম এখান থেকে আমি এটাকে নিয়েছি। এই যে দেখুন, এটা হলো আমার সেই স্টেপ। এটা হলো আমাদের যে ডিজাইনটা আছে, এটা শুরু থেকে শুরু হয়েছে। তো এভাবে করে আমি আমার মতো করে নিজের মতো করে স্টেপ বাই স্টেপ করে নিয়েছি। ব্যাস এভাবে করে আমি 40 ইঞ্চি মেপে একটা সিম্পল কম্বল তৈরি করে ফেলেছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সাথে থাকবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।